এরপরে যারা যা বলে না এখান থেকে কি আনলেন, কিন্তু আর এখানে তাদের একটা হক। না সেটা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে যারা আছেন, আমরা এই মুহূর্তে উহুদের ময়দান মাকবারাতুশ শুহাদা জিয়ারত করে মসজিদে ফাসা, উহুদের পাহাড়, নবীজির হাত মোবারক রাখার স্থান, ওই গুহা, মসজিদে দাররা, মসজিদে মুস্তাররা, এগুলো মুজাবালে রুম্মান, মসজিদ আমির হামজা, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ মোটামুটিভাবে দেখে দোয়া কালাম করে আমরা এখন যাচ্ছি জিয়ারার অন্য স্থানে। সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। আমাদের কাফেলার সাথে যারা আছেন, আমার কাফেলাতে এবার একটু ছোট্ট একটি কাফেলা, সুন্দর কাফেলা, সবাই অত্যন্ত ভালো, সবার মানে মন আবেগে ভরা। তারা মানে চায় যে আসলে এরকম একটা কাফেলায় আসতে পেরে তারা অত্যন্ত খুশি। এটা মানে তেনারা তাদের মনের আবেগের স্থান থেকেই তারা বলতেছে না আসলে এরকম একটা কাফেলাতে এসে আমাদের ভালো লাগছে। এটা আপনারা যারা আমি হয়তোবা আপনার মনে করবেন যে আমি একজনকে কেন দেখাচ্ছে না, যেহেতু অনেকে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, অনেকে আবার মানে কথা বলতেও একটু ইতস্তত বোধ করে, যার কারণে আমি এনাকে বারবার আমি নিয়ে আসতেছি, কারণ উনি কথা বলতে পারে, একটু কথা বলতে পারে, তো একটু কথা বলবে। ওনার কেমন লাগলো আর কি, আসলে উনি আমার এই কাফেলা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আপনিও দাঁড়ান সাথে। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম। অ্যাকচুয়ালি দেখেন, বর্তমানে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা মানে উহুদের প্রথম মানে মেইন ময়দান, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দানটাকে ঘিরে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই পাশে একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ মানে পর্যবেক্ষণ করছিল। ঠিক এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়ে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ ৭২ জন শহীদ হয়েছিল। সামনে দেখেন, দেখেন এই যে শহীদ যে সাহাবাদের প্রাচীর দেওয়া সাহাবাদের কবরস্থান আছে। দেখেন, অত্যন্ত সুন্দর পরিপাটি একটা জায়গা, দর্শনীয় একটা জায়গা। পাশে একটা মসজিদ আছে, মসজিদে আমির হামজা, এবং দেখেন অত্যন্ত সুন্দর কবুতরগুলো এলোমেলোভাবে খুব সুন্দরভাবে আর কি। এখানে যে নিয়ে যে ব্যক্তি আসলে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। আমরা অ্যাকচুয়ালি প্রতিটি মুসলমানের উচিত মানে পূর্ণাঙ্গ হজ যদি করতে নাও পারে, তাকে নিয়ত করতে হবে যে উমরা হজ আমি যাতে পালন করতে পারি, মহান আল্লাহ তাআলা অবশ্যই তার নিয়তকে পুরা করবে। এবং আপনারা যারা আমাদের লাইভ দেখছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের নাম, আমাদের ট্রাভেলসের নাম সোনার মদিনা হজ এবং উমরা কাফেলা। আমরা বগুড়া শহর সারা বাংলাদেশ থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার সাথীকে অত্যন্ত ধন্যবাদ। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন এবং তাদের উমরাকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ সবার উমরাকে কবুল করেন। চলেন, আমরা এখন যেহেতু আরও জায়গায় যাব, আসেন ওটা ছবি তুলে চলে আসে, সমস্যা। এটা হচ্ছে একটা মানে যেটাকে বলা হচ্ছে একটা নকশা, একটা নকশা আর কি, এটা দেখাচ্ছে আর কি। এখানে এটা একটা নকশা আর কি। সব সব দেখতে পাবেন। সম্মানিত দর্শক, আমরা এখন এই যে কবুতর দেখুন, আসো 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 আসো। আসেন, আমার আগে উঠুক, এবার থেকে এবার উঠুক। এই আপা উঠেন, এই আপা উঠেন, উঠেন।
আসেন আসেন ওঠেন, হ্যাঁ। সম্মানিত দর্শক, আমরা এখন ইনশাল্লাহ মোহাম্মদ শাহেদ হাসান, যে ইনশাল্লাহ চেষ্টা করুন নবীদের রওজা মোবারকে লাইভ দিয়ে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ 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 দিয়ে দেবো। মোহাম্মদ আলী ওঠো, দেখো ক্যামেরাটা হচ্ছে না, সমস্যা হচ্ছে, ক্যামেরার সমস্যা হচ্ছে। মুশকিল আসান আল্লাহ করে দিন, আল্লাহ মুশকিল আসান করে দিন বাবা ইনশাআল্লাহ। ফিসাবিল্লাহ ফিসাবিল্লাহ, যত বড় মুশকিল উহুদের ময়দান, এটা উহুদের ময়দান থেকে বের হলাম। সম্মানিত সম্মানিত দর্শক, যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ, অভিনন্দন। আমরা উহুদের ময়দান, ঐতিহাসিক উহুদের প্রান্তর, এই ময়দান থেকে মোটামুটিভাবে সব কিছু একটু অল্প করে হল একটু দেখে, সময় সংক্ষেপ, যার কারণে হয়তো আপনাদেরকে সঠিকভাবে সব কিছু হয়তো আপনাদের সেইভাবে দেখাতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। এরপরে এখন আমরা উহুদের ময়দান এখান থেকে এখন আমরা যাব হচ্ছে যেটাকে মূলত বলে হচ্ছে জান্নাতের ঝর্ণা বলে, কিন্তু আসলেই অ্যাকচুয়ালি এটার কোনো ডকুমেন্টারি যে সৌদি সরকার থেকে কোনো ডকুমেন্টস কোনো ইয়ে করে নাই, তবে অনেকে বলে যে জান্নাতের ঝর্ণা, তো সেখানে আমরা যাব। এরপরে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও যেগুলো আছে আমার এখন মনে হইতেছে না, পরে ইনশাল্লাহ আপনাদের জানাবো, ইনশাল্লাহ আপনি লাইভে দেখতে পাবেন। তারপরেই আমরা সর্বশেষ জিয়ারা যেখানে করব সেখানে করার পরে আপনাদেরকে ইনশাল্লাহ আমি লাইভে ইনশাল্লাহ জানাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।